সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। বারুইপুরে এসপি অফিস ঘেরাও করতে পারবেন শুভেন্দুরা, বিশেষ শর্তে অনুমতি দিল হাইকোর্ট। দিলীপ ঘোষের কাউকে দরকার পড়ে না, নিজের ক্ষমতায় রাজনীতি করি, কি বললেন দিলীপ ঘোষ। দা হাতে মেজাজে দিলীপ ঘোষ, সমর্থনে তৃণমূলের হুমায়ুন। শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা বিজেপির দলীয় পত্রিকায়। দলে ওকে কোনো দিনই সাপোর্ট করেনি, বড় নেতা গ্রেফতার হতেই তৃণমূলের সাফাই। প্রতি 5 জন অন্তঃসন্তার মধ্যে 2 জন নাবালিকা, উদ্বেগ বাড়ছে ভয়ঙ্কর ব্যাধি। দা হাতে মেজাজে দিলীপ, সমর্থনে তৃণমূলের হুমায়ুন। বিতর্কের মাঝেও নিজের মেজাজ ধরে রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ানোর পর মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদীপ মেলায় গিয়ে তিনি দা কিনে বলেন, দা অনেক কাজে লাগে, একটা দা দিয়ে সব কাজ হয়ে যাবে। অতীতেও তরোয়াল ও গদা হাতে দেখা গিয়েছিল তাকে। খড়গপুরের সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধনে বাধার মুখে মহিলাদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। তৃণমূল তখন তার বিরুদ্ধে সরব হলেও আবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দিলীপের বক্তব্যকে সমর্থন করে বলেন, আমি থাকলেও একই করতাম, কেউ ইট মারলে রসগোল্লা দেব না। তবে হুমায়ুনের সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন না দিলীপ। তিনি বলেন, দিলীপ ঘোষ একাই আছে, দলের সঙ্গে আছে, কারো শংসাপত্র দরকার নেই। এদিকে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় মনে করেন, হুমায়ুনকে তৃণমূলী বিজেপির পালে হাওয়া দেওয়ার জন্য বাজারে নামিয়েছে। দিলীপ ঘোষের কাউকে দরকার পড়ে না, নিজের ক্ষমতায় রাজনীতি করি, কি বললেন ঘোষবাবু। দক্ষিণ কলকাতার বিজেপিতে পোস্টার বিতর্কের মধ্যেই নাম না করে দলের একাংশকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বললেন, দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে। চায়পে চর্চা কর্মসূচির অংশ হিসেবে নদিয়ার কৃষ্ণনগরে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আমার কাউকে দরকার পড়ে না, আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। পর্যবেক্ষকদের মতে তিনি নাম না করেও শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উদ্দেশ্যই ইঙ্গিত করেছেন। সম্প্রতি বিজেপি রাজ্যের 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে, তবে 18টি এখনো বাকি। ফলে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে দলে জল্পনা চলছে। এর মধ্যে দিলীপ ঘোষের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া ইফতার পার্টি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, কেউ কেউ কখনো চন্দন, আবার কেউ কেউ কখনো টুপি পরে মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগ দিচ্ছে, এটা মুসলিমদের জন্য লজ্জা। বারুইপুরে এসপি অফিস ঘেরাও করতে পারবেন শুভেন্দুরা, কি শর্তে অনুমতি হাইকোর্টের। 27 তারিখ বৃহস্পতিবার বিজেপি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ করতে পারবে। বুধবার কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছে। গত বুধবার বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূল তার গাড়িতে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে 27 মার্চ বারুইপুরে এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশের ডাক দেওয়া হয়। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতে যান শুভেন্দু। আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দেয়। 1000-এর বেশি লোক নয়, দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত 25টি মাইক ব্যবহার করা যাবে। হাসপাতাল চত্বরের 500 মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না। শুভেন্দুর অভিযোগ, স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেন এবং বিজেপি বিধায়কদের বাধা দেন। তিনি বলেন, স্পিকারের নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন তিনি, তাই এই সমাবেশের ডাক। গত বুধবার বারুইপুর বাধার মুখে পড়ে মিছিল না করেই ফিরতে হয় শুভেন্দুকে। এর আগেও তমলুক ও হলদিয়ায় পুলিশের বাধার মুখে পড়ে আদালতের অনুমতি নিয়ে বিজেপি কর্মসূচি করেছিল। এবারও বারুইপুরে একই ঘটনায় পুনরাবৃত্তি হলো। শুভেন্দু ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত, আরএসএসের মুখপাত্র বিরোধী দলনেতার ভূয়সী প্রশংসা। বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনার মধ্যেই আরএসএসের মুখপাত্র স্বস্তিকাতে শুভেন্দুর অধিকারীর ভূয়সী প্রশংসা। সেখানে লেখা হয়েছে, অধর্ম উৎখাতে শুভেন্দু ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত। তাকে অস্ত্র, বুদ্ধি, উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের, নইলে পাপের ঘরের চক্রব্যূহ ভেদ করা সম্ভব নয়। স্বস্তিক আরও লিখছে, নিজেকে হিন্দু বলে তুলেছেন শুভেন্দু। বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 26-এর বিধানসভা ভোটের আগে এটি বিজেপির কৌশলগত পদক্ষেপ। সম্প্রতি হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি সরকার চাই পোস্টার দিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। তৃণমূলের তোষণের রাজনীতি নিয়েও লাগাতার আক্রমণ চলছে। এই আবহে আরএসএস এর মুখপাত্র শুভেন্দুর প্রশংসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতি 5 জন অন্তঃসত্ত্বার মধ্যে 2 জন নাবালিকা, উদ্বেগ বাড়াচ্ছে ভয়ঙ্কর ব্যাধি। 2024 থেকে 2025 সালে 9000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে, যার মধ্যে 203 জনের বয়স 15 বছরের নিচে। সরকারি পরিসংখ্যান বলছে, নাবালিকাদের মা হওয়ার হার 16 থেকে 18%, যা 20%-এ পৌঁছাতে পারে। পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে পোলিও কার্ড নিতে আসা নাবালিকারা জানায়, গরিবের কারণে বিয়ে, প্রেম করে পালিয়ে যাওয়া বা পরিবারের চাপে বিয়ে হয়েছে। অনেক শাশুড়িরা প্রথমে বয়স লুকালেও পরে সত্য স্বীকার করেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গীর মতে, এটি শুধু স্বাস্থ্য দফতরের নয়, আর্থসামাজিক সমস্যা। 1098 হেল্পলাইন জনপ্রিয় করতে হবে। বাল্যবিবাহ রোখার জন্য সম্মিলিত প্রয়াস দরকার। কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্পের পরও কেন এই সমস্যা বজায়। হাসপাতালগুলিতে নাবালিকা প্রসব হলে সঙ্গে সঙ্গে কেস রেকর্ড করা হচ্ছে। সচেতনতা বাড়ালেও পরিস্থিতির শিকার হচ্ছে অনেক মেয়ে। প্রশাসন বলছে, এটি সামাজিক সমস্যা, যার সমাধানে জোর দেওয়া হচ্ছে। কি করে বিয়ে হয়েছিল ছেলের? হাসপাতালে কেন আসছেন? পোলিও কার্ড কিসের জন্য? বাচ্চার জন্য। কত বয়স? 16। আর আপনার? আমার 25।
দল ওকে কোনো দিনই সাপোর্ট করেনি, বড় নেতা গ্রেফতার হতে তৃণমূলের সাফাই। সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা অনুপ পৈলান। উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তোলা আদায়, সাট্টা ও জুয়ার ঠেক চালাচ্ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার আইসি শান্তনু ব্যাধের নেতৃত্বে পুলিশ রানাভুতিয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। তার বিরুদ্ধে আগেও বোমাবাজি ও সমাজবিরোধী কাজের একাধিক অভিযোগ রয়েছে। আদালতে তোলার পর 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনার পর তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তী জানান, দল কখনো অনুপকে সমর্থন করেনি। তিনি সিপিএম ও বিজেপির হয়ে কাজ করার পর তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে বিজেপি নেতা দেবজিৎ দাস দাবি করেন, অনুপ তৃণমূলের পরিচিত নেতা এবং শুধু তিনিই নন, ব্লক স্তরের অনেক নেতার বাড়িতে তল্লাশি চালালে আরও বোমা বারুদ মিলবে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।